ভালো মন্দ দেওয়ার মালিক আমি আল্লাহ। কোন বস্তুর এই ক্ষমতা নাই, কোন মানুষের এই ক্ষমতা নাই। কেমন করে তুমি এই কথা বলেছিলে ইমান নির্ভেজাল কেমন করে হলো? সাথে সাথে বাইজিদ বুস্তামি বুঝে ফেলছেন, হায় হায় আমি তো এখানেও ধরা খেয়ে গেলাম। বাইজিদ বুস্তামি আল্লাহর বহুত বড় একজন ওলি। তিনি যেদিন ইন্তেকাল করলেন, স্বপ্ন যুগে আল্লাহর এক ওলি তারে স্বপ্নে দেখলেন। জিজ্ঞেস করতেছেন, ওগো আল্লাহর ওলি, কবর জগতে কেমন ব্যবহার করা হলো? বাইজিদ বুস্তামি বলেন, আল্লাহ আমাকে জিজ্ঞেস করলেন, বাইজিদ রে কি নিয়ে আসছো আমি আল্লাহর দরবারে? আমি মনে মনে ভাবলাম আমলের কথা যদি বলি ধরা খেয়ে যাব, কারণ আমলের ভিতরে কত গন্ডগোল। আমলের নিয়ত যদি সহি না থাকে আমল কবুল হবে না। মানুষকে দেখানো যদি উদ্দেশ্য থাকে নামাজ কবুল হবে না। মানুষকে দেখানো যদি উদ্দেশ্য থাকে দান করা কবুল হয় না। তাহলে আমলের কথা বলা যাবে না। বলবো কি কই ইমানের কথাটা বলি। বলতেছেন, মালিক ইমানটা নিয়ে এসেছি তোমার দরবারে নির্ভেজাল। ভেজাল কোনো ইমান আমার কাছে নাই। ভেজাল ইমান কাকে বলে? আল্লাহ যা পারে বান্দাও তা পারে, আল্লাহ যা পারে পীর বাবাও তা পারে, আল্লাহ যা পারে দয়াল বাবাও তা পারে। এমন বিশ্বাস যদি কারো অন্তরে থাকে বোঝা গেল ভেজাল্লা ইমান। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক কে? আওয়াজ আসতে কেন? জোরে বলেন কে? ধন দৌলত দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? কেউ যদি মনে করে আমার দয়াল বাবা খাজা বাবার দরবারে গেলেও ধন পাওয়া যায়, দৌলত পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, সন্তান পাওয়া যায়, তাহলেই বোঝা গেল তার ইমান হলো ভেজাল্লা ইমান, নির্ভেজাল নয়, নির্ভেজাল নয়। আমরা যারা এখানে বসে আসলাম, বলুন তো আমাদের ইমান ভেজাল না নির্ভেজাল? আমরা নির্ভেজাল, আমরা নির্ভেজাল। কেউ এমন বিশ্বাস অন্তরে রাখি, আল্লাহ যা পারে মানুষটা পারে না, এমনকি নবীও তা পারেন না, আল্লাহ যা পারে, ঠিক না? এর নাম হলো নির্ভেজাল ইমান। জাতের সাথেও শরীক করা যাবে না, আল্লাহর গুণের সাথেও কাউকে শরীক করা যাবে না। বাইজিদ বুস্তামি বলতেছেন, আল্লাহ ইমানটা আমার নির্ভেজাল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, বাইজিদ উযকুর লাইলাতাল লাবান, নির্ভেজাল ইমান যদি তোমার হয় তাহলে দুধের রাতের কথা ইয়াদ করো। কি ছিল সেই দুধের রাতের ঘটনা? একদিন তিনি দুধ খেয়েছিলেন, দুধ খাওয়ার পর পেট খারাপ করেছে। তিনি বলতেছেন আমার দুধে পেট খারাপ করে ফেলেছে। আল্লাহ ওই দিকে ইঙ্গিত দিলেন, রে বাইজিদ পেট খারাপ করার ক্ষমতা দুধের নাই, পেট খারাপ করার ক্ষমতা শুধুমাত্র আমি আল্লাহর, ঠিক না? এ বাইজিদ ভালো মন্দ দেওয়ার মালিক আমি আল্লাহ। কোন বস্তুর এই ক্ষমতা নাই, কোন মানুষের এই ক্ষমতা নাই। কেমন করে তুমি এই কথা বলেছিলে ইমান নির্ভেজাল কেমন করে হলো? সাথে সাথে বাইজিদ বুস্তামি বুঝে ফেলছেন, হায় হায় আমি তো এখানেও ধরা খেয়ে গেলাম। আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে বলতেছেন, মালিক কিছুই আনতে পারি নাই গো আল্লাহ, খালি হাতে তোমার দরবারে এসেছি, দেখানোর মতো কিছুই নাই, একমাত্র তোমার দয়া আর মায়া সারা, একমাত্র তোমার দয়া মায়া সারা আমি বাইজিদ বুস্তামির মাপ পাওয়ার কোনো সুযোগ আমি দেখি না, আমি দেখি না গো আল্লাহ। তখনই আল্লাহ পাক কয়, বাইজিদ একদিন শীতের রাতে তুমি একটা বিড়ালের বাচ্চাকে আদর করে লেপের নিচে জায়গা দিয়েছিলা। বিড়ালের বাচ্চাটা শীতের বাতাসে কনকনে শীত কষ্ট করে, দৃশ্যটা দেখার পরে তোমার কলিজায় মায়া লাগলো। বাচ্চাটারে তুমি আদর করে নিজের বিছানায় জায়গা দিয়েছিলা, লেপের নিচে জায়গা দিয়েছিলা। এই বিড়ালের বাচ্চাটা আমি আল্লাহরই বানানো মাখলুক,
আমার একটা ছোট্ট মাখলুককে তুমি এতটুকু আদর করার কারণে আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে জান্নাতের উঁচু মাকাম দান করলাম। জোরে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। তাহলে ছোট্ট একটা মাখলুকের প্রতি দয়া দেখাইলে যদি নাজাতের উসিলা হয়, মানুষের প্রতি মানুষ যদি মায়া দেখায়, মানুষের প্রতি মানুষ যদি দরদ দেখায়, মানুষের প্রতি মানুষ যদি একটু সাহায্যের জন্য আগায় যায়, তাহলে এই বিষয়টাও নাজাতের উসিলা হতে পারে কি পারে না? চোখের সামনে কত মানুষ বিপদে পড়ে আসলো, তুমি সাহায্যের জন্য হাত বাড়াইলা না রে আল্লাহর গোলাম। একটু সাহায্যের জন্য কতজন তোমার কাছে হাত বাড়াইলো, তুমি সাহায্য করলা না। বিপদে পড়ছে তারে সাহায্য করলা না। বোঝাটা তুলে দিতে কই বোঝাটা তুলে দিলা না। অন্ধ মানুষটা রাস্তা পার হতে পারে না, তুমি পার করে দিলা না। কিন্তু যুবক তুমি জানো না ওই অন্ধ মানুষটারে রাস্তা পার কইরা দেওয়া ও তোমার নাজাতের উসিলা হতে পারে। তাহলে মানুষের প্রতি দয়া দেখানোর দরকার আসেনি না নাই? মানুষের প্রতি মায়া দেখানোর দরকার আসেনি না নাই? ছোট্ট থেকে ছোট্ট উসিলাও আল্লাহর কাছে ছোট্ট আমল উসিলা হয়ে যাবে। এজন্য বলতেছি রে ভাই, হৃদয়ের কান দিয়ে দিলের কান দিয়ে কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবো। হতে পারে আজকের এই বসা আমার নাজাতের উসিলা। মনোযোগ কার কার আছে হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলি আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে আমলের নিয়তে কথাগুলি শোনার তৌফিক দান করো। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ নিশ্চয়ই কখনো কখনো ইমানদারের কাছ থেকে পরীক্ষা নেব, বিপদ আপদ দিয়া, মুসিবত দিয়া, ক্ষুধার যন্ত্রণা দিয়া, জানের ভয় দিয়া, মালের উপরে কোনো বিপদ দিয়া, বিভিন্ন আকারে মুসিবত আপদ বিপদ দিয়া আমি আমার বান্দার ইমানের পরীক্ষা নেব। এই পরীক্ষায় যারা সবর করবে, আল্লাহ বলেন বন্ধু তুমি জানায় দাও তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ। বিপদের সময় যারা সবর করবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ। বলুন তো আমার আপনার জীবনে কম বেশি ছোট বড় বিপদ আসেনি না নাই? এমন কোনো মানুষ পাওয়া যাবে না দুনিয়ায় যে বলবে যে আমার জীবনে কোনো বিপদ নাই, আমার জীবনে কোনো কষ্ট নাই, আমার জীবনে কোনো পেরেশানি নাই, শুধু সুখ আর সুখ, এমন মানুষ দুনিয়ায় মিলবে না। কারণ দুনিয়ার বৈশিষ্ট্য হলো কখনো সুখ কখনো দুঃখ, কখনো হাসি কখনো কান্না, কখনো সচ্ছলতা কখনো অভাব। এটা হলো দুনিয়ার বৈশিষ্ট্য। আর আখিরাতের বৈশিষ্ট্য হলো যার কপালে সুখ তার আজীবন সুখী থাকবে, আল্লাহ তারে জান্নাত দিবে, জান্নাতে দুঃখের কোনো লেশমাত্র নাই। আর আখিরাতের জীবনে যার কপালে দুঃখ, ওর কপালে শুধু দুঃখই থাকবে, সুখের কোনো সম্ভাবনা নাই। এজন্য দুনিয়ার এই বৈশিষ্ট্য কখনো সুখ কখনো দুঃখ, বিধায় আমরা কখনো অভাবে পড়ি, কখনো অসুস্থতার মধ্যে পড়ি, কখনো বিভিন্ন মুসিবতে পড়ি। আর আল্লাহ বলছেন এটা ইমানদারের উপরে পরীক্ষা হবেই হবে। যে বলবে আমি ইমানদার, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন মানুষ কি মনে করে সে বলবে আমি ইমানদার, অথচ আমি আল্লাহ তার কাছ থেকে ইমানের পরীক্ষা নেব না? এটা কি মানুষ মনে করে? না না, এমনটা মনে করো না। তুমি যদি বলো আমি ইমানদার, তুমি যদি বলো আমি আল্লাহকে বিশ্বাস করি, তাহলে মনে রাখো তোমার ইমান এত বড় দৌলত, এত বড় দৌলত,
তাম দুনিয়ার সমস্ত সহায় সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, আদনা থেকে আদনা মুমিনের ঈমান এক পাল্লায় রাখা হয়, ঈমানের পাল্লা ভারী হবে। যেই ঈমানের খাতিরে আমি আল্লাহ তোমার জান্নাত দিব, এত দামি বস্তুর পরীক্ষা কিছু হবেই। সেটা হয়তোবা জীবনে একবার, কারো হতে পারে জীবনে দুইবার, কারো হতে পারে বিপদ, কারো হতে পারে সেই পরীক্ষাটা ছোট, কারো জন্য পরীক্ষা হতে পারে বড়। যার ঈমান যত মজবুত তার পরীক্ষা তত কঠিন, যার ঈমান যত মজবুত তার পরীক্ষা তত কঠিন। নবীগণের ঈমান ছিল খুব বেশি মজবুত, এজন্য নবীদের ঈমানের পরীক্ষাও ছিল খুব কঠিন। আর আমাদের ঈমানটাই দুর্বল, এজন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাটাও আসে ছোট ছোট, কখনো অসুস্থতা, কখনো ছোটখাটো বিপদ, কখনো অভাব, এর দ্বারা আমাদের উপরে ঈমানি পরীক্ষা আসে। প্যারে হাজিরিন, ওই পরীক্ষাগুলাতে কে সবর করলো আর কে সবর করলো না, এর আলামত হলো বিপদে পইরাও, মুসিবতে থাইকাও, অভাবে থাকাকালীন সময়ও যে মানুষ আল্লাহকে ডাকে, আল্লাহর গোলামি করে, তারে মসজিদে পাওয়া যায়। অভাবে আছে এরপরও মসজিদ ছাড়ে না, অভাবে আছে এরপরও আল্লাহর জিকির ছাড়ে না, অভাবে আছে এরপরও হারাম পথে যায় না। বোঝা গেল সে আল্লাহর দেওয়া পরীক্ষার মধ্যে সে পাশ করেছে, বোঝা গেল সে পরীক্ষায় পাশ করেছে। সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম বহুত বড় আল্লাহর এক পয়গম্বর, বনি ইসরাইলের জলিলুল কদর একজন পয়গম্বর। কি পরিমাণ পরীক্ষা ওনার উপর দিয়ে গেছে, তাহলে একটু আমাদের বুঝে আসবে যে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় যে ছোটখাটো বিপদ দেয়, এই বিপদগুলা আমাদের জন্য কতটা সহজ। যদি নবীর এই পরীক্ষাটা শুনি আমরা ধারাবাহিকভাবে, তাহলে বুঝতে পারবো ঈমানি পরীক্ষা কত কঠিন আর আমাদের উপরে যা আসে। ঠিক কিনা, ঠিক কিনা? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, হযরত আইয়ুব আলাইহিস সালাম বনি ইসরাইলের বহুত বড় একজন জলিলুল কদর পয়গম্বর। আল্লাহ পাক এমন এমন নিয়ামত তারে দিয়া রাখছেন, নিয়ামতের সাগরে হাবুডুবু খাইতেছিলেন, কোন দিক দিয়ে কোনো অভাব নাই, কোনো অভাব নাই। যেমন আল্লাহ তারে সুস্থতার নিয়ামত দিছেন, তেমন আল্লাহ তারে দৌলত দিছেন, সহায় সম্পদ দিছেন, রাজত্ব দিছেন। 6টা জোয়ান জোয়ান ছেলে আল্লাহ তারে দিছেন, ছেলেরাও জোয়ান। আর 4 জন বিবি দিছেন। সর্বদিক দিয়ে 70 বছরের হায়াতের জীবন, সুস্থতার 70 বছরের হায়াতের জীবনে ওনার একটা মাথা ব্যথা পর্যন্ত হয় নাই। তাফসীরি কিতাবে লিখেন ঘাম বিচি পর্যন্ত উঠে নাই। আল্লাহ তারে এত নিয়ামত দিয়া রাখছেন, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, সুস্থতার চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই। একজন মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতার আল্লাহর গোলাম। এজন্যই তো মূসা নবী আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, মালিক, আমি যদি খোদা হই, তুমি যদি বান্দা হও, আমার কাছে তুমি কি চাইবা? প্রশ্নটা বুঝছেন? আল্লাহ, আমি যদি খোদা হই, তুমি যদি বান্দা হও, কি চাইবা? আল্লাহ তখন বলেন, মূসা রে, এমন তো হবে না, যদি হইতো আমি সুস্থতার নিয়ামত চাইতাম। মূসা নবী কয়, মালিক, আমি পেয়ে গেছি, কি চাইবো? তোমার কাছে আমি কি চাইবো? পেয়ে গেছি মালিক, আমিও সুস্থতার নিয়ামত চাই, সুস্থতার নিয়ামত চাই। এজন্য রে ভাই, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক সুস্থতার নিয়ামত আল্লাহ দান করেছেন, সহায় সম্পদ দান করেছেন, স্ত্রী দান করেছেন, সন্তান দান করেছেন, রাজত্ব দিয়েছেন, ধন দৌলত, একটার পর একটা বাগান, একটার পর একটা ইন্ডাস্ট্রি, একটার পর একটা শিল্প কারখানা, বাড়তেই শুধু থাকলো, বাড়তেই থাকলো। এত কিছু নিয়ামতের ভিতরেও আল্লাহর পয়গম্বর আল্লাহর গোলামি করা ছাড়েন না, আল্লাহর শুকর বন্ধ করেন না, আল্লাহর জিকির বন্ধ করেন না। সমাজে কিছু মানুষ পাওয়া যাবে
যখন পয়সা করি হাতের মধ্যে আসে তখনই সে গুনার দিকে ধাবিত হয়। অনেক মানুষ অনেক শিল্পপতি পাওয়া যায় রাত 2টা বাজে 3টা বাজে ঘরে ঢুকে, স্ত্রী জানে না কখন স্বামী ঘরে ঢুকলো। কোটিপতির সন্তান রাত কয়টা বাজে ঘরে আসে বাবা জানে না, মা জানে না। পয়সায় অনেককে নষ্ট করে ফেলে, চরিত্র নষ্ট করে ফেলে, ক্যারেক্টার নষ্ট করে ফেলে। মানুষ যখন সুখে পড়ে কেউ আছে আল্লাহকে ভুলে যায়। কিন্তু আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম তার অভাব তো নাই, সুখে আছেন, আল্লাহকে ভুলেন না, আল্লাহর গোলামি বাদ দেন না। জিকির বন্ধ নাই, আল্লাহর জিকির বন্ধ নাই। ইবলিস তখন ডাক দিয়ে কয়, ওগো আল্লাহ, তোমার পয়গম্বর এত তোমারে ডাকে কেন জানোনি? কেন যাকে জানোনি কেন? আল্লাহ পাকে ইবলিস কয়, সুখে রাখছো এজন্য তোমারে ডাকে, সুখে রাখছো এজন্য তোমার জিকির করে। অভাব কি জিনিস জানে না, বিপদ কি জিনিস বুঝে না, মুসিবত কি জিনিস জানে না, পরীক্ষা কি জিনিস এখনো বুঝে নাই। আমি ইবলিসের মনে হয় যদি তুমি তারে বিপদে ফালাও, জিকির করবে দূরের কথা, তোমার নাম পর্যন্ত ভুলে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে, রে ইবলিস ভালো করে শুন, আইয়ুব আমি আল্লাহর পয়গম্বর ইচ্ছা করে হওয়া যায় না, আমলের দ্বারা ওলি হওয়া যায়, নবী হওয়া যায় না, বুজুর্গ হওয়া যায়, নবী হওয়া যায় না। নবী আল্লাহ নিজে পছন্দ করেন, আল্লাহ নিজে নির্বাচন করেন। আল্লাহ বলে, ইবলিস শুন, আইয়ুবকে আমি আল্লাহ নির্বাচন করেছি, অতএব তোর ধারণা ভুল, এমনটা হতেই পারে না। ইবলিস কয়, তাহলে বিপদে ফালায়া দেখো, পরীক্ষায় ফালায়া দেখো না তোমার নাম কেমনে লয়। আমি তো বললাম নাম ভুলেই যাবে, নামই মনে থাকবে না। আল্লাহ পাক বলে, তাহলে দেখ চ্যালেঞ্জ, তোর সাথে আমি আল্লাহর চ্যালেঞ্জ, দেখ আমার আইয়ুবের উপর পরীক্ষা শুরু হয়ে গেল। 1 নম্বরই পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, রে যুবক, সহায় সম্পদগুলি একে একে ধ্বংস হতে লাগলো। আজ অমুক ফ্যাক্টরিতে আগুন, কালকে ওই বাগানে আগুন, অমুক জায়গা আজকে ধ্বংস। এই খবরগুলি যখনই পয়গম্বরের কাছে আসতে থাকে তখনই তিনি সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে। না শুকরি নাই। আল্লাহ পাক কই, দেখছনি বিপদ তো আমি আল্লাহ দিলাম, কিন্তু না শুকরি নাই, এখনো শুকুর করে, এখনো আমি আল্লাহকে ইয়াদ করে। এতগুলি সহায় সম্পদ নষ্ট হয়ে গেল, এরপরেও কিন্তু আমি আল্লাহ কি ভুলে না। ইবলিস কই, মালিক জানোনি কেন? কই, রাজত্ব রাখছো এজন্য, আল্লাহ রাজত্ব কেড়ে নিলেন, তখনও ইনি শুকরিয়া আদায় করে। ইবলিস কয়, কারণ হলো 6টা জোয়ান ছেলে আছে, ভরসা হলো সন্তানের উপর। সম্পদ যদি চলেও যায়, সন্তান তো আছে 6টা জোয়ান। এই 6টা জোয়ান ছেলের দ্বারা সম্পদ আবার কামাই করবে, এজন্য কোনো টেনশন নাই, তোমার গোলামি করে। আল্লাহ বলে, না, সন্তানের উপর পরীক্ষা শুরু হবে। 6 জন যুবক ছেলে এক ঘরে ঘুমায় রইছে। হঠাৎ করে রাতের বেলা চাঁদ ভেঙ্গে আইয়ুব নবীর 6টা ছেলে একসাথে মারা গেল। রে যুবক, একসাথে 6 জন ছেলে মৃত্যু সংবাদ বাবা শুনতে পাইলেন। এরপর নবী শুকরিয়া আদায় করে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ডাক দেয়া কয়, মালিক, সন্তান তো আমার কাছে ছিল আমানত, এই সন্তানের মালিক তো আমি না, সন্তানের মালিক তুমি। আমার আপনার কাছে সন্তান আল্লাহর তরফ থেকে আমানত, দখলে আমার। এই সন্তান নিজের খুশি মতো চালানো যাবে না, আমানতের বস্তু নিজের মর্জি মতো ব্যয় করা যায় না, করলেই সেটা খেয়ানত হয়। আমানতের বস্তু নিজের মর্জি মতো ব্যয় করা যায় না, করলেই সেটা খেয়ানত হয়। কেমনে ব্যয় করতে হয়? কয়, মালিকের নির্দেশ মতো, মালিক যেভাবে বলে সেইভাবে, তাহলে আমানতদারি রক্ষা হয়।
সন্তান আল্লাহর তরফ থেকে আমার আপনার কাছে আমানত। এজন্য সন্তানকে যা খুশি তা শেখানো যাবে না, যা খুশি তা দেখানো যাবে না, যা খুশি তা পরানো যাবে না, যা খুশি তা তারে জামাও পরানো যাবে না, যা খুশি তা তারে তা শোনানো যাবে না। সন্তানকে কি শোনাবো, সন্তানকে কি দেখাবো, সন্তানকে কি পড়াবো, সেই জিনিসটাও চলবে আল্লাহর মর্জি মতো, তবেই আমানতদারি রক্ষা হবে। হাসরের মাঠে বহু বাপমা আল্লাহর আদালতে খিয়ানতকারী হিসেবে কাঠগড়ায় দাঁড়াবে, আর সেই মামলাটা দায়ের করবে তার সন্তান। সন্তান মামলা দায়ের করবে বাপমার বিরুদ্ধে। আল্লাহ, আমি ছোট ছিলাম, আমি বুঝি নাই, কোথায় পড়লে পরে তোমাকে চেনা যায়, কোন শিক্ষা লাভ করলে পরে আখিরাত জানা যায়। আল্লাহ, আমি ছোট্ট বাবু ছিলাম, আমি বুঝতাম না। আল্লাহ, আমার বাপমা বুঝতেন, তারা কেন আমাকে ওই শিক্ষা দিলেন না? আমি আজ যে কারণে জাহান্নামী হলাম, আমার বাপমা আমার চেয়ে ডাবল অপরাধী, তাদেরকে জাহান্নামের ডাবল শাস্তি দাও। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। সন্তান বাপমাকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিবে। অনেক বাপমা সন্তানের মামলায় আল্লাহর আদালতে আসামি হবে। কারা? যারা সন্তানের ব্যাপারে খিয়ানত করেছে। সন্তানের ব্যাপারে কি করেছে? খেয়ানত করেছে। যেই বয়সটাতে তাকে আল্লাহর নাম শিখানোর কথা, যেই বয়সটাতে তাকে আখিরাত জানানোর কথা, যেই বয়সটাতে তারে কালেমা শিখানোর কথা, যেই বয়সে তারে কোরআন সহি শুদ্ধ করে শিখানোর কথা, যেই বয়সে ইসলামের মৌলিক জ্ঞান তার অন্তরে দেওয়ার কথা, এই শিক্ষা না দেওয়ার কারণে, এই বয়সে তারা সেই শিক্ষা না দেওয়ার কারণে আল্লাহর আদালতে সন্তান মামলা দিবে। আর এই সন্তান বড় হইয়া সে যখন কলেজে যাবে, শিশুকালে বাপমা তার এই শিক্ষা না দেওয়ায় সে কলেজে গিয়ে বেনামাজি হবে, ভার্সিটিতে গিয়ে বেনামাজি হবে, নাস্তিকদের কাছে গিয়ে সে নাস্তিক হবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে। আর যেই সমস্ত বাপমা সন্তানের ব্যাপারে আমানতদারি রক্ষা করেছে, শিশুকালেই তার দিন শিখাইছে, শিশুকালেই তার নুরানি মাদ্রাসায় পড়াইছে, আল্লাহকে চিনাইছে, পরকাল বুঝাইছে, এই ছেলে যদি কলেজেও যায় বেনামাজি হবে না, নামাজি হবে। এই ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, নাস্তিকদের ভিড়ে যায়ও সে কোরআনের পক্ষেই কথা বলবে, উলামায়ে কেরামের পক্ষে আওয়াজ দিবে, কোরআনের পক্ষেই সর্বদা জয় গান গাবে। হাজারো নাস্তিকের ভিতরে তাকবীরের আওয়াজ উঠাবে। মুস্কান ভারতের নারী মুস্কানের মতো আওয়াজ দিয়ে, এখন ঠিক কিনা? প্যারে হাজিরিন, এজন্য বলি ভালো করে ইয়াদ রাখবেন, আমরা যারা বাবা হয়েছি আমাদের বহুত বড় জিম্মাদারি আছে, বহুত বড় জিম্মাদারি ভাই। এই জিম্মাদারিতে যদি গাফলতি করি সন্তানের মামলায় ধরা খেয়ে যাব, সন্তানের মামলায় ধরা খেয়ে যাব। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন, সবাই বলে আমিন। হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে যখন ৬টা সন্তান মারা যাওয়ার খবর আসলো, তখনও নবী নিরাশ হন নাই, নাশুকরি করেন নাই, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলছেন, আল্লাহ, সন্তান ছিল আমার কাছে আমানত, আমানতের বস্তু তুমি তোমারটা নিয়ে গেছো। আল্লাহ, আমার সন্তান যে পথের প্রতীক, আমিও সেই পথের প্রতীক। আজ গেছে আমার সন্তান, কাল যাব আমি। দুনিয়ার এটাই নিয়ম, আসার সময় সিরিয়াল মেনটেন হয়, যাবার সময় কোনো সিরিয়াল নাই। আবার আসার সময় বাবা আগে আসে, সন্তান পরে আসে। যাবার সময় দেখা যায় বাবার আগে ছেলে যায়, নাতির আগেও দাদা চলে যায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, একটু মনোযোগ লক্ষ্য করে শুনো রে আল্লাহর গোলাম। যেই মাত্র আইয়ুব আলাইহিস সালামের কাছে ৬টা ছেলের মৃত্যু সংবাদ কানে আসলো, তখন নবী শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাক ইবলিসকে ডাক দেয়া বলে, ইবলিস দেখ, পরীক্ষায় আমার আইয়ুব একে একে যতগুলি পরীক্ষা আমি আল্লাহ তারে দিচ্ছি রে, সবগুলি পরীক্ষায় আইয়ুব পাশ করেছে, শুধু না A+ পায়া পাশ করেছে। ইবলিস কই, মালিক, এখনো তোমার শুকরিয়া কেন আদায় করে তুমি জানোনি? বলে কেন? এখনো তার 4টা স্ত্রী এখনো জমিনে আছে গো। 4 জন স্ত্রী যেই স্বামীর আছে তার কিসের টেনশন? ছেলে 6টা চলে যাক না 10টা চলে যাক, স্ত্রী তো আছে, সন্তান আবার দুনিয়া আসবে। এই ভরসায় তোমার গোলামি করে, এই ভরসায় এখনো তোমার উপরে সে নারাজ হয় না, এখনো নারাজ হয় না।
আল্লাহ পাককে একে একে পরীক্ষা দেওয়ার জন্য শয়তান উদ্বুদ্ধ করতেছে। আল্লাহ পাক কয় তাহলে শুন শুন, চারটা স্ত্রীর উপর পরীক্ষা শুরু হয়ে গেল। চারজন স্ত্রী, তিনজন এক খাটের মধ্যে ঘুমায় আছেন। একজন বিবি রহিমা, তিনি আছেন নবীর সাথে রাতের বেলা। যেই রাত্রে তিনজন এক খাটের মধ্যে শুয়ে আছেন রে আল্লাহর গোলাম, ওই রাতে সাত পইরা তিনজন স্ত্রী মারা গেলেন। এই খবর নবীর কাছে যখন আসলো, তখনও নবী নাশুকরি করে না, তখনও আল্লাহর শুকরিয়া আদায় করে, তখনও আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এরে ইবলিস, দেখ তো দেখি, দেখ আমার পয়গম্বর আইয়ুব কিন্তু এখনো আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। ইবলিস তখন কয় কি শুনবেন? ইবলিস তখন কয়, মালিক এখনো শুকরিয়া আদায় করে, কারণ তারে সুস্থতার নিয়ামত তুমি দিয়েছ। হাত দুইটা এখনো তার সুস্থ, পা দুইটা এখনো সুস্থ, এখনো সে সুস্থ শরীর নিয়ে চলাফেরা করতে পারে। এজন্য তোমার শুকরিয়া আদায় করে। যেই মানুষটার হাত দুইটা সুস্থ, সে কোনোদিন গরিব নয়। যার হাত পা দুইটা সুস্থ, সেও গরিব নয়, কারণ সে কর্ম করে খাইতে পারে। ঠিক কিনা জোরে কন? কর্ম করে খাইতে পারে, সে গরিব নয়, গরিব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইবলিস তখন ডাক দিয়া কই, মালিক এজন্য তোমার এখনো শুকরিয়া আদায় করে। আল্লাহ পাক কয়, ইবলিস শুন শুন, তুই যত কথা বলস না কেন রে, আইয়ুব এমনে এমনে নবী হয় নাই, আমি আল্লাহ তারে নবী বানাইছি। নফল বন্দেগীর মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়, আব্দুল কাদের জিলানী হওয়া যায়, মঈনুদ্দিন চিশতি হওয়া যায়, কিন্তু নবী পয়গম্বর হওয়া যায় না, সাহাবী হওয়া যায় না। সাহাবী আল্লাহ পাক নিজে চয়েস করেন নবী পয়গম্বর কে হবে, সেটাও আল্লাহ পাকের চয়েস করা, আল্লাহ পাকের চয়েস করা। রব্বুল আলামিন তখন ডাক দিয়া কই, ইবলিস তাহলে শুন, এইবার পরীক্ষা শুরু হবে আমার পয়গম্বরের শারীরিক পরীক্ষা, দেহের উপরে পরীক্ষা শুরু হবে। এরে যুবক, দিলটা একটু নরম করে কথাগুলি শুনো রে আল্লাহর গোলাম। দুনিয়াতে কম বেশি পরীক্ষা আমাদের সবার জীবনে আসে। কেউ কখনো অসুস্থ হইয়া মসজিদ ছাইরা দেই, কেউ কখনো বিপদে পইরা আল্লাহর নাম ছাইরা দেই। আমি আমার জীবনে পেয়েছি, সিলেটের এক জায়গায় ওয়াজে গিয়েছিলাম, মানুষজন আমারে কইতেছে, হুজুর ওই যে একটা ঘর দেখতেছেন, এই ঘরের লোকটা ছিল অনেক নামাজি বড় দিনদার, লোকটা ছিল বড় নামাজি বড় দিনদার। হঠাৎ করে লোকটা একটা বিপদে পড়ে গেল। বিপদে পড়ার পরই সে চিৎকার করে কয়, এত নামাজ পড়লাম, এত রোজা রাখলাম, এত আল্লাহরে ডাকলাম, আল্লাহ আমারে কেন বিপদে ফেলাইল? বেনামাজি সুদখোর ঘুষখোর আল্লাহ কোনো বিপদ দেয় না, আমাকে বুঝি আল্লাহ দেখলো, এই বইলা মসজিদ ছেড়ে দিছে। হুজুর এখন আর মসজিদে আয় না, আল্লাহর বিরুদ্ধে কথা কয়, রাস্তায় রাস্তায় গোটে নাস্তিকদের মতো কথা কয়। এরে আল্লাহর গোলাম, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। যদি তুমি বিপদের সময় সবর কইরা, বিপদের সময় তুমি আল্লাহকে ডাকো, হাসরের ময়দানে আল্লাহ পাক আইয়ুব নবীর সাথে তোমারে জান্নাত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। শরীরের পশমের গোড়ায় গোড়ায় ফুসকা পড়ে গেল, ফুসকা। এই ফুসকার ভিতরে পোকা জন্ম নিল, পোকা। ফুসকার ভিতরে পোকা জন্ম নিল, শরীর পচে যাইতে লাগলো, সারা শরীরটা আস্তে আস্তে পচতে শুরু করলো। ভাইরে নবী, শরীর থেকে এত দুর্গন্ধ বের হয়, এলাকার মানুষজন কয়, ঘরের প্রতিবেশী লোকে কয়, প্রতিবেশীরাও ডাক দিয়া কয়, তাড়াতাড়ি ঘর থেকে বের করো, এলাকায় থাকা যাবে না, এত দুর্গন্ধ, সারা শরীর পচে যাইতেছে। আল্লাহর পয়গম্বর চারজন বিবি ছিল, তিনজন তো মারা গেছে, একজন জীবিত। তিনি কে? তিনি হলেন বিবি রহিমা। মানুষজন ডাইকা কয়, রহিমা, ও রহিমা, আমরা সবাই গেলাম, তুমিও কি যাইবা না স্বামীর সাথে থাকবা? আল্লাহর বান্দী তখন বলতেছে, তোমরা সবাই চলে যেতে পারো গো,
কিন্তু আমার স্বামী আমি ছাড়ব না, আমি আমার স্বামীকে ছেড়ে যাব না, স্বামীর খেদমত ভুলবো না। ও রহিমা, তোমার নাকে কি কোনো দুর্গন্ধ লাগে না? বিবি রহিমা তখন ডাক দেয়া বলতেছে, আমার নাকে কোনো দুর্গন্ধ লাগে না। কই তাহলে তাড়াতাড়ি স্বামীরে লয়ে তুমি ঘর থেকে বের হও, যেখানে মন চায় সেখানে যাও, আমরা দুর্গন্ধের কারণে টিকতে পারি না, তোমার যেভাবে মন চায় সেদিকে যাও। তিনি ঘর থেকে স্বামীরে নিয়ে বের হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, যার এক সময় এই এলাকার রাজত্ব ছিল, এক সময় আল্লাহ পাক তারে কোটি কোটি সম্পদের মালিক দিয়া রাখলো। 24 ঘন্টা তার দরজার পাশে অভাবী মানুষ দাঁড়ায় থাকত, অনবরত যাদেরকে তিনি দান করতেন। আজ ওই মানুষগুলো কয়, রহিমা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি সরো গো, এলাকায় থাকতে পারি না। কই যাইবা তুমি জানো? ঘর থেকে বের হইয়া আল্লাহর বান্দি স্বামীরে নিয়ে তিনি রাস্তায় আসলেন। রাস্তা দিয়ে পথিকেরা যায়, পথিকেরা ডাক দেয়া কয়, রহিমা রাস্তা দেখে স্বামীরে নিয়ে যাবা, মন চাই সেদিকে যাও, আমরা রাস্তায় হাঁটা চলা করতে পারি না, রাস্তায় আমরা হাঁটা চলা করতে পারি না। আল্লাহর বান্দি স্বামীরে নিয়া চোখের পানিটা মুইসা মুইসা তিনি বের হয়ে যাইতেছেন। তিনিও সাধারণ কোনো মহিলা না রে ভাই, তোমরা মনে করতে পারো তিনি হয়তো কোনো গরিব গরিব মেয়ে ছিলেন, এজন্য তিনি স্বামীরে নিয়ে বের হচ্ছেন না। বিবি রহিমা তিনিও ছিলেন কে? তিনিও ছিলেন নবী পরিবারের সন্তান, হযরত ইউসুফ আলাইহিস সালামের নাতিন, ছেলের ঘরের নাতিন। আল্লাহু আকবার। নবী পয়গম্বর গণের পরিবারের সন্তান, রাজ পরিবারের মেয়ে, রাজ পরিবারের মহিলা। মুহূর্তের ভিতরে তিনিও স্বামীরে ফালায়া চলে যেতে পারতেন, কারণ বাবার বাড়ি হলো রাজবাড়ি, বাবার বাড়ি হলো রাজবাড়ি, আবার নবী পরিবারের একজন মেয়ে। কিন্তু না না, তিনি বুঝতেন স্বামীর কদর, স্বামী কত বড় দৌলত, এটা তিনি বুঝতেন। বিদায় বলছেন, তোমাদের নাকে গন্ধ লাগে, কিন্তু আমার স্বামীর পচা গন্ধ আমার নাকে লাগে না। রাস্তার পাশেও থাকতে দিল না, স্বামীকে লইয়া মাঠে চলে গেলেন। মাঠে, ও আমার বিনোদর চোরের মা বোনেরা, একটু মনোযোগ দিয়া খেয়াল করে শোনো গো মা, তোমাদের ঘটনা বলতেছি, তোমাদের একটা ইতিহাস বলতেছি। কাকে বলে স্ত্রী, কাকে বলে স্বামী, কাকে বলে সংসার, একটু মনোযোগ দিয়ে শোনো। এমন সংসার যদি করতে পারো, ঘরটা জান্নাতি ঘর হয়ে যাবে। এই সন্তানগুলিকে আল্লাহ জান্নাতি সন্তান বানায় দিবে, মেধাবী সন্তান আল্লাহ বানায় দিবে। যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত থাকে, এই ঘরের সন্তানগুলিকে আল্লাহ পাক মেধাবী বানায় দেয়, হাফেজে কোরআন বানায়, আলেমে দ্বীন বানায়, মুফতি মুহাদ্দিস বানায়। যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে গালাগালি হয়, এই ঘরে সন্তান চেষ্টা করো তার মেধাবী বানানো যায় না, কারণ বাপ মার সর্বদা ঝগড়া আর গালাগালির বদাসর সন্তানের উপরে যায় পড়ে। তুমি যদি সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাও, আগে ঘরটারে সুন্দর করো, ঘরটারে সুন্দর করো। ভাইয়েরা বন্ধুরা, মাঠে তিনি চলে গেলেন, রাস্তা থেকে মাঠে গেলেন স্বামীকে লইয়া। স্বামী গ, এক সময় তোমার আঙ্গুলের ইশারায় এই এলাকা চলতো, আজকে এলাকার মানুষ তোমারে ঘরে জায়গা দেয় না, রাস্তায় জায়গা দেয় না, মাঠে চলো। মাঠে গেলেন, কৃষকেরা আসতে দৌড়ায় আইসা বলতেছে, রহিমা এখানে যদি স্বামীর নিয়ে থাকো, আমরা মাঠে কোনো কাম কাজ করতে পারবো না, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, আমরা মাঠে কাম কাজ করতে পারবো না, তুমি অন্য কোথাও চলে যাও। আল্লাহর বান্দি স্বামীর নিয়ে তিনি কোথায় যাবেন, কোন দিকে যাবেন? জঙ্গলের দিকে রওনা দিছেন। জঙ্গল, জঙ্গলের পাশে যায় তিনি দেখতে পেলেন একটা ডাস্টবিন, সর্বদা দুর্গন্ধ বের হয়। ডাস্টবিনের পাশে যায় তিনি জায়গা করে নিলেন। এই ডাস্টবিনের দুর্গন্ধের কারণে কোনো মানুষজন এই রাস্তা দিয়ে, এই জায়গা দিয়ে যাতায়াত করে না। তিনি বুঝলেন মানুষ যখন আসে না,
তাহলে আমাকে কেউ এখান থেকে সরাবে না। এই জায়গাটাতেই স্বামীকে নিয়ে তিনি থাকতে শুরু করলেন। ডাস্টবিনের গন্ধ আল্লাহর বান্দির নাকে লাগে না, স্বামীর দুর্গন্ধ নাকে লাগে না। এখানেই স্বামীকে নিয়ে তিনি পইরা আছেন। বাইরে একদিন দুই দিন নয়, মাসকে মাস চলছে। দিনের বেলা মানুষের বাড়িতে যান কাম কাজ করার জন্য, যাইয়া তিনি কাম কইরা কিছু খাবার সংগ্রহ কইরা স্বামীকে আইনা খাওয়ান। হালুয়া খাওয়ান, হালুয়া। শক্ত খাবার খাওয়াইতে পারেন না, স্বামী খাইতে পারেন না। আইয়ুব আলাইহিস সালামের পুরা দেহটা পুকে খেয়ে ফেলতেছে, জিহ্বাটা এখনো পুকে ধরে নাই। আইয়ুব নবী ডাক দিয়া কয়, মালিক সারা দেহ আমার পুকে খাক, আমার আপত্তি নাই, আপত্তি নাই। যখনই আমি তোমাকে জিহ্বা দিয়া আল্লাহ কইয়া ডাক দিতে দেই, সাথে সাথে আমার সব কষ্ট আমি ভুলে যাই। ও মালিক, এজন্য তোমার কাছে আমার আবদার, আমার জিহ্বাটারে তুমি পোকা দিয়া খাওয়ায়ো না, যেন আমি জিহ্বা দিয়ে তোমাকে আল্লাহ আল্লাহ কইয়া ডাকতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর বান্দি মানুষের বাড়িতে যে কাম করেন, হালুয়া পাকায়া স্বামীরে তিনি খাওয়ান। কেমনে খাওয়ান রে ভাই? চামচ দিয়া খানা দিতে পারেন না, দিলে পরে চামচটা লাগলে নবী ব্যথা পান, কারণ দাঁতের মাড়িটা পর্যন্ত পচে গেছে, এমনি ভাবে ঠোঁট পর্যন্ত সব পচে গেছে। চামচ যদি লাগে সাথে সাথে তিনি ব্যথা পান, ব্যথা পান। তখন আল্লাহর বান্দি তিনি আঙ্গুল দিয়েও খাওয়ান না, হাত দিয়া খাওয়াইতে গেলে আঙ্গুলটা যদি এই আক্রান্ত জায়গায় লাগে, যদি মুখের এই আক্রান্ত জায়গায় আঙ্গুলের নখটা লাগে, নবী ও কইয়া চিৎকার করে কান্দা উঠেন। এজন্য বিবি রহিমা চামচ দিয়েও না, আঙ্গুল দিয়েও না, নিজের জিহ্বাটারে তিনি চামচ বানাইয়া এই জিহ্বার মধ্যে হালুয়া উঠাইয়া জিহ্বাটা স্বামীর মুখের ভিতরে ঢুকাইয়া খানা খাওয়ান। অলকমের ভিতরে জিহ্বাটা ঢুকে তিনি খানা খাওয়ান। এইভাবে তিনি স্বামীরে খাওয়ান। দিনের বেলা তিনি মানুষের বাড়িতে যায় কাম করেন, কিছু কাম কইরা খাওয়ানোর ব্যবস্থা করেন। এইভাবেই চলছে, এইভাবেই চলছে রে ভাই। ভাইরা বন্ধুরা, একদিন তিনি কাম পান নাই, কোথাও কোনো কাম কাজ পান নাই। গেছেন একজন ইহুদি মহিলার বাড়িতে, যাইয়া তিনি বলতেছেন, মা গো, ঘরে কোনো কাম আসেনি, আমাকে কোনো কাম দেওয়া যাবেনি। মহিলায় কয়, না না, আমার বাড়িতে কোনো কাম নাই, কাজের লোক লাগে না, কাজের লোক লাগে না। তখন তিনি বলতেছেন, তুমি হালুয়া পাকাইছো, একটু হালুয়া দিবানি, আমার স্বামীর জন্য একটু হালুয়া নিব। মহিলায় কয়, আমি বিনা টাকায় বিনা পয়সায় হালুয়া দেই না, আমি তো বিক্রি করি, বিক্রি করি। তখন আল্লাহর বান্দি বলেন, মাগো কিছুই তো নাই, কি দিয়ে তোমার আমি দেব, কি বদলা দেব, দেবার তো কিছুই নাই। আমার জন্য চাই না, আমার জন্য চাই না, আমার একজন অসুস্থ স্বামী, আমার অসুস্থ স্বামী জঙ্গলের ডাস্টবিনের পাশে রেখে এসেছি, অসুস্থ ক্ষুধার্ত তার জন্য। মহিলায় কয়, না আমি এমনে দেই না, এমনে দেই না, পয়সা লাগে, পয়সা দিব কোত্থেকে? তখন ওই মহিলা কয়, পয়সা নাই তো ভাগো, দেওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু একটা কাজ করলে দিতে পারি। বলে কি কাজ? কয়, তোমার চুলগুলি অনেক লম্বা দেখা যায়, যদি কিছু চুল কাইটা আমাকে দেও, এই চুলের বিনিময়ে তোমাকে হালুয়া দেব। আল্লাহর বান্দি বিবি রহিমা কয়, না না মাগো, তুমি এমন কথা বইল না গো, আমার লম্বা চুল থাকার কারণে আমার স্বামী আমার চুলে দইরা বসা থেকে মাঝে মাঝে দাঁড়ায়, আমার চুলটারে আমার স্বামী লাঠি বানায়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, খেয়াল করে শুনো, আমার নবী রহমতের নবী বলেছেন, আইয়ুমা ইমরাতিন ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত
আতাত বালাহা, নবী বলেন যেই মহিলা 4টা কাজের জিম্মাদার হয়ে যায়, আল্লাহর তৈরি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে, কেউ তারে বাধা দিবে না, বাধা দেওয়ার কোনো সুযোগ তার নাই। 1 নাম্বার হলো যদি কোনো মহিলা নামাজের হিসাবটা ঠিক মতো আল্লাহরে বুঝাইতে পারে, ওয়াক্ত মতো নামাজ পড়া নেয়, পরের ওয়াক্তে নামাজ নেয় না, যথা টাইমে নামাজ যেই মহিলা আদায় করে। 2 নম্বর হলো যেই মহিলা রমজান মাসে রোজা ঠিক মতো রাখে। 3 নম্বর হলো নবী বলেন যেই মহিলা খাস পর্দা করে। খাস পর্দা বলতে আমরা কি বুঝিনি রে ভাই? খাস পর্দা হলো ঘরের পর্দা, বাহিরের পর্দা। ঘরেও কিন্তু পর্দা আছে, বাহিরেও পর্দা আছে। বাহিরের পর্দা হলো বের হওয়ার সময় মোটা কাপড়ের বোরকা পরে বের হও, ঢিলা ঢালা বোরকা পরে বের হও, এটা হলো বাহিরের পর্দা। মুখটাও তোমার ঢাকা থাকবে, হাত মোজা পা মোজা লাগানো থাকবে, এটা হলো বাহিরে বের হওয়ার পর্দা। আর যদি একান্ত ঘরে তুমি থাকো, তুমি ঘরে থাকো, ঘরেই থাকো, একান্ত প্রয়োজনে বের হলে মোটা কাপড়ের বোরকা পরে বের হবা। ঘরের ভিতরে থাকলে তোমার পর্দা আছে। চাচাতো ভাইয়ের সাথে পর্দা করা তোমার ফরজ, মামাতো ভাইয়ের সাথে পর্দা করা ফরজ, খালাতো ভাইয়ের সাথে পর্দা করা ফরজ। এমনি ভাবে ভাইয়েরা বন্ধুরা, গ্রামের সম্পর্কের চাচা, গ্রামের সম্পর্কের নানা, গ্রামের সম্পর্কের দাদা, গ্রামের সম্পর্কের মামা, গ্রামের সম্পর্কের যত যা কিছু আছে সব হলো তোমার জন্য বেগানা। তাদের সাথে দেখা করা তোমার জন্য হারাম, কথা বলা হারাম। তো ঘরের পর্দা, বাহিরের পর্দা যেই মহিলা করলো, 4 নাম্বার নবী বলেন যেই মহিলা স্বামীর কথা মতো চলে, স্বামীরে খুশি রাইখা চলে। যেই মহিলা মারা যায় আর ওই অবস্থায় তার স্বামী তার উপর খুশি থাকে, নবী বলেন মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি না। ভাইরা আমার, এজন্যই তো বিবি রহিমা কি পরিমাণ স্বামীর খেদমত, কি পরিমাণ স্বামীর জন্য ত্যাগ, কি পরিমাণ কোরবানি। ওই মহিলা কয় চুল কাইটা দিবা তবে আমি তোমাকে হালুয়া দেব। আল্লাহর বান্দি কয় চুল কাটা যাবে না, কারণ যদি আমি চুল কাটি আমার স্বামী কেমন করে বসা থেকে উঠবে, কেমন করে তিনি বসা থেকে উঠবে। ইহুদি মহিলা কই এত কিছু বুঝি না, যদি আমার কাছ থেকে হালুয়া নিতে হয় চুল দেওয়া লাগবে। তিনি বাধ্য হয়ে গেলেন চুল দেওয়ার জন্য, সাথে সাথে একটু চুল কাইটা দিয়া দিল। স্বামীর কারণে নিজের চুলটা তিনি কিছু দিয়া দিলেন কাইটা। শয়তান কিন্তু সুযোগ পায়া গেছে, শয়তান পিছনে লাইগা আছে কেমন করে স্বামী স্ত্রীর ভিতরে একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি করাইতে পারে। শয়তান যদি স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি করাইতে পারে, তালাকের পর্যায়ে নিতে পারে, সংসার যদি ভাঙ্গা দিতে পারে। আল্লাহর নবী বলেন শয়তানের জীবনের যত শয়তানি আছে রে, সমস্ত শয়তানির ভিতরে সবচেয়ে বড় শয়তানি হলো তালাক, সবচেয়ে বড় শয়তানি হলো ঘরের মধ্যে স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল। নবী বলেন একদিন ইবলিস সবগুলি ইবলিস রে নিয়ে একসাথে বইয়া বলতেছে আজকে কে কি খারাপ কাজ করছো একটু তালিকা দাও। একজনে কই একজন লোক মসজিদে যাইতেছিল, শয়তানি করে আমি মসজিদ থেকে ফিরাইয়া দিছি, আর মসজিদে যাইতে দেই নাই। কয় এটা তো সামান্য কাম, বড় কোনো কাম না। শয়তান কিন্তু মুকুট নিয়ে বসা, পুরস্কার নিয়ে বসা, এই লোকে পুরস্কার দিল না। আরেকজন রে কয় আমি মাপে কম দেওয়াইছি, আমি একটা দোকানদার রে বুদ্ধি কইরা মাপে কম দেওয়াইছি। শয়তান কয় এটাও বড় কোনো পাওয়ার কিছু না। একে একে সবাই সব দিল। একজনে কয়ে উঠছে উস্তাদ জি আমি একটা কাম করছি। বলে কি কাম করছ? কয় স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাইয়া স্বামীর মুখ দিয়া 3 তালাক দেওয়াইছি। ইবলিস সিংহাসন থেকে লাফ দিয়ে উঠে গেছে, ওইটাই দৌড় দিয়া যায় তার মাথার মধ্যে পুরস্কার এই মুকুট দিয়া কয় তুই আজকে সবচেয়ে বড় শয়তানি করছ, তুমি আমার কাছ থেকে পুরস্কার পাওয়ার যোগ্য। কারণ যেই সংসারের ভিতরে তালাক হয়, তালাকের দ্বারা শুধু স্বামী স্ত্রীর জীবন নষ্ট হয় না রে যুবক,
তালাকের দ্বারা অবলা সন্তানগুলির জীবন নষ্ট হয়ে যায়। ভবিষ্যৎ অন্ধকার অন্ধকার অন্ধকার। মা একদিকে বাবা একদিকে। একজন সন্তানকে যদি আদর্শ সন্তান বানাইতে হয়, একদিকে মায়ের আদর আর একদিকে বাবার শাসন লাগে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? খালি মায়ের আদরে কোনোদিন সন্তান আদর্শ মানুষ হয় না, মানুষ হইতে পারে না রে আল্লাহর গোলাম। এজন্য বাবার শাসনের প্রয়োজন। তালাক হওয়া মানে মা একদিকে বাবা একদিকে, ছেলে মেয়ে হয়তো মার কাছে নয়তো বাবার কাছে, কিন্তু একসাথে আর মা বাপরে পায় না পায় না। এজন্য এই সন্তানগুলির জীবনটা নষ্ট হয়ে যায়। এজন্য ভাইরা বন্ধুরা মনে রাখবা, নবী বলেন যখনই কোনো ঘরের মধ্যে কোনো পুরুষ তালাক দেয়, সাথে সাথে আল্লাহর আসমানটা কাঁপে ওঠে। এত বড় হালাল জিনিসের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট নবী বলেছেন তালাক। আমাদের সমাজে পুরুষ তো আছে, কিছু মহিলাও এমন মিলে ঝগড়া কইরা কইরা কয় দে আমারে তালাক দে। কয়নি না কয় না? কয় তুই বাপের বেটা হইলে আমারে তালাক দে। নাউজুবিল্লাহি মিন যালিক। এমনি স্বামীর টেম্পার গরম হয়ে রইছে, আরো গরম করে। এই কাজটা করায় দেয় মাঝখানে এসে কে? ইবলিস। কে করায়? ইবলিস করায়। আর হেও গুসার ছুটে তালাক 3টা না দেয়া 14 গোষ্ঠী সহ তালাক দেয়। তোরে তালাক, তোর মারে তালাক, তোর দাদিরে তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। 3 তালাকের বাহিরে তালাক দিলে মনে রাখবা, একসাথে 3 তালাক দেওয়া কবিরা গুনাহ। যদিও তালাক হয়ে যাবে, কিন্তু যে দিল এর খবর আছে আল্লাহর কাছে, ফিটা আছে। একসাথে 3 তালাক দেওয়ার কোনো বৈধতা নাই। তালাক দেওয়ার সিস্টেম হলো প্রতি মাসে একটা। যদি আপনি শাসন করলেন, আপনি বুঝাইলেন, পরিবারের লোক আনলেন, বসলেন দুই পক্ষ লইয়া, এরপরও সমস্যার সমাধান হয় না, আপনার বিবি উল্টা পথেই চলে, উল্টা পথেই চলে, বিছানা পরিত্যাগ করলেন, আপনি তার থেকে দূরে থাকলেন, কথা বন্ধ রাখলেন, হালকা একটু মারদুর। নবী বলেন হালকা মারদুর এর মানে বাঁশ লইয়া লাঠি লইয়া ফিরানি না, মেসওয়াক লইয়া একটু আস্তে কইরা একটু আঘাত দেওয়া। এর মানে একটু সে যেন অপমান বোধ করে, হায় রে আজকে আমার স্বামী হাত উঠায় ফেলছে, এতটুকু যেন তার অনুভূতিতে লাগে, তার ইজ্জতে যেন লাগে, এজন্য একটু হাত উঠানি। এর মানে এই না লাঠি লইয়া শরীরে দাগ ফালাইয়া দেওয়া, এরকম না। হালকা কিছু আঘাত করলেন, এরপরও সংশোধন হয় না, তখন শরীয়ত বলে সে যখন পবিত্র হালতে থাকে তখন তার 1 তালাক দাও। এরপরে আরেকবার যখন পবিত্র হয় পরের মাসে, ওই সময় আরেকটা তালাক দাও। তারপরেও যদি সংশোধন না হয়, 2 তালাক দেওয়ার পরেও সুযোগ ছিল তারে আনার, এরপরেও যখন সে সংশোধন না হয় তখন তারে আরেকটা তালাক, 3য় মাসে আরেকটা তালাক দাও। এভাবে হলো শরীয়তের তালাকের বৈধতা, তালাকের সিস্টেম। কিন্তু আমাদের সমাজে যেইভাবে তালাক দেওয়া হয়, এক বৈঠকে, এক বসায়, এগুলার কোনো তরিকা নাই, সিস্টেম নাই। তবে তালাক কি হবে না? বলে হ্যাঁ হবে 100%। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক লোক 3 তালাক না দিয়া তালাক দিয়া লাইছে বউরে 100টা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে ডাকায় আনছেন, আইনা বলেন বসো, তোমার তালাক দেওয়ার বৈধতা কয়টা? বলে 3টা। তে 100টা দিলা কেন? গুসার ছুটে মারছি। হে গুসা করে মারছে, গুসা করে মারছো তো 3টা তোমার পাওনা, এজন্য 3টা তুমি দিছো, আর বাকি যে 97টা দিছো এটা এখন তোমার ফিডে পাওনা। এজন্য হযরত তোমার বেত আইনা 97টা বেত হের ফিটও দিছেন, বলে ওইটা 1 তালাক, এটা 2 তালাক। এজন্য যুবক ভাইরা সাবধান। তালাক যদিও শরীয়তে বৈধ রাখছে, কিন্তু এটা কখন? যখন দেয়ালে পিঠ লেগে যায়, কোনো দিক দিয়া আর সমাধান হচ্ছে না। এটা ছেলে খেলা নয়, তামাশা নয়। হুজুর গুসার চুটে দিয়া দিছি, আমার তখন মাথায় জ্ঞান ছিল না। তালাক কেউ হাসতে হাসতে দেয় না, গুসা করেই দেয়, রাগ উঠলেই দেয়। এজন্য কোনো সুযোগ নাই, 3 তালাক দিয়া দিবেন আর কোনো সুযোগ নাই ফিরায় আনার। হুজুরদের কাছে দৌড়ায় কোনো লাভ নাই। প্যারে হাজিরিন, এজন্য ইবলিস কইতেছে আজকে পুরস্কার পাওয়ার অধিকার তোমার, তুমি বহুত বড় কাজ করছো। কারণ সংসারে 2 জন শুধু নষ্ট না, তাদের অবলা সন্তানগুলির ভবিষ্যৎ অন্ধকার। প্যারে হাজিরিন, এজন্য আমার ভাইরা বলতেছিলাম, শরীয়তের বিধানগুলা, শরীয়তের মাসাইলগুলা, এগুলো আমাদের জানা থাকার দরকার আছে না নাই?